এদিকে পিলখানা হত্যাকাণ্ডে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন নিজেই পরাধীন বলে মন্তব্য করেছেন আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। একই সাথে কমিশনের একটি ধারা বাতিল করে পুনঃতদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা। মাহতাব মিনহাজের প্রতিবেদন। চাকরিতে পুনর্বহাল সহ ৩ দফা দাবিতে শাহবাগ মোড়ে টানা ৩ দিন ধরে আন্দোলন করছেন বিডিআর সদস্যরা। বুধবার সকালে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদের অগ্রগতি নিয়ে গণমাধ্যমের সামনে আসলে এ বিষয়ে কথা বলতে বিকেলে সংবাদ সম্মেলনে আসেন আন্দোলনরতরা। দাবি করেন স্বাধীন তদন্ত কমিশন নিজেই স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আমাদের আন্দোলনের ফলে স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু এই স্বাধীন তদন্ত কমিশনকে ২-এর ধারা মোতাবেক ধারা দিয়ে তাদেরকে পরাধীন করে রাখা হয়েছে। দাবি করেন পুনঃতদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় এনে চাকরিচ্যুত সকলকে পুনর্বহালের। আপনারা প্রকৃতম অপরাধীকে দোষী করে আড়ালে রেখে আপনারা নিরপরাধ জেলবন্দীদেরকে আপনারা কারাগারে আবদ্ধ করে রেখেছেন। যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে প্রত্যেককে চাকরিতে পুনর্বহাল করতে হবে। সম্মেলনের এক পর্যায়ে উপস্থিত করা হয় বিডিআর বিদ্রোহের ঘটনায় ২ জন সাক্ষীদাতাকে। আমাদেরকে জোরপূর্বক বলছে তুমি যদি সাক্ষী না দাও তোমাকে জেলে যেতে হবে। হাবিলদার মেজরকে দিয়ে ঢাকায় নেওয়া বলছে তোমাকে সাক্ষী দিতে হবে। আমি বলছি স্যার সাক্ষী দিতে পারবো না, আমি তো ইউনিটের কোনো লোককে চিনি না। সে আমাকে লাঠি দিয়ে ভয় দেখাইছে এবং হাবিলদার মেজরকে বলছে কি পাগলকে নিয়ে আসছো, এ তো সাক্ষী দিতে চায় না। স্বাধীন তদন্তে বাধাগ্রস্তকারী সহ বিডিআর বিদ্রোহের মামলায় বাদী ও সাক্ষীদাতাদেরও আইনের আওতায় আনার দাবি করা হয়। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা।